জয় যিশু। সকলকে জয় যিশু। ঈশ্বরের জয় জয় হোক। আমরা আজ জানব ঈশ্বরের রাজ্যের অধিকার কে হতে পারে না। যারা দেহর অভিলাষে চলে তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না। নিজেকে পরীক্ষা করো, আমরা কি এ সকল কার্য করছি। তাই আমরা দেখব গালাতীয় 5:19-21 মাংসের কার্য সকল বিষয় কি বলে। হালেলুয়া। গালাতীয় 5:19 বলছে, আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অসুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য অন্য দোষ। এই সকলের বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম। যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। হালেলুয়া। তাই আমাদের মধ্যে কি এই সকল কর্ম রয়েছে? তাহলে এই সকল কর্ম যদিও কারোর মধ্যে থাকে, পৃথক করো। কেননা দেহর অভিলাষ কোন কর্মই ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। আমরা জানব রোমীয় 8:7-8 এ বিষয়ে কি বলে। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। হালেলুয়া। ঈশ্বর কাদেরকে ধিক্ করে? যারা ভালোকে মন্দ বলে এবং মন্দকে ভালো বলে, যারা নিজের বুদ্ধিতে বুদ্ধিমান হয়, তাদেরকে ঈশ্বর ধিক্ করে। আমরা জানব যিশাইয় 5:20-21 এই বিষয়ে কি বলে। ধিক তাহাদিগকে যাহারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলে, আলোকে আঁধার ও আঁধারকে আলো বলিয়া ধরে, মিষ্টকে তিক্ত আর তিক্তকে মিষ্ট মনে করে। ধিক তাহাদিগকে যাহারা আপন আপন চক্ষে জ্ঞানবান, আপন আপন দৃষ্টিতে বুদ্ধিমান, সেই সকল মানুষকে ধিক ঈশ্বরের প্রতি। হালেলুয়া। হালেলুয়া। তাই এই সকল বিষয়, এই সকল আচার ব্যবহার যদি কোনো মানুষের মধ্যে থাকে, ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না। তাই সকলকে বিনতি আমার, কেউ যেন দেহর অভিলাষে না চলে, পরস্পর হিংসা না করে এবং জ্বালাতন না করে, কেননা তাতে ধ্বংস হয়। হালেলুয়া। তাই এই বিষয় আমরা জানব গালাতীয় 5:13-15 কি বলে। কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। কিন্তু
তোমরা যদি পরস্পর দংশাদংশী ও গেলাগেলি করো, তবে দেখিও যেন পরস্পরের দ্বারা কবলিত না হও। যদি আমাদের মধ্যে এই দংশাদংশী ও গেলাগেলি অর্থাৎ হিংসাহিংসি এবং হাতাহাপাই যদি থাকে, তাহলে একজন অন্যের কাছে ধ্বংস হয়ে যাবে। তাই পরস্পর আত্মার দ্বারা প্রেম করার চেষ্টা করো। সমস্ত খ্রিস্ট মণ্ডলী এবং খ্রিস্ট ভাই বোনেদেরকে বলা হয়, আমার তরফ থেকে বিনতি, যারা খ্রিস্ট যিশুকে প্রভু বলে গ্রহণ করেছ, তাদেরকে তারা যেন কেউ অন্যের জন্য হিংসা, অন্যের জন্য দংশাদংশী এবং অন্যের জন্য কোনো মন্দ বিষয় ভাবনা না থাকে। সকলে আত্মার দ্বারা প্রেমের বিষয়ে ভাবনা চিন্তা করো, যাতে প্রভুর কাছে আত্মার দ্বারা পৌঁছতে পারো। হালেলুয়া। থ্যাংক ইউ।